নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, এখানে কিছু উপকরণ সাজিয়ে রেখেছি। আজকের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকের রেসিপি হচ্ছে ঝিঙে বড়ির তরকারি। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে সামান্য গোটা জিরে দিয়েছি আর অল্প একটু আদা দিয়েছি আর একটা গোটা টমেটো দিয়ে দেব। দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানিয়ে রেখে দিয়ে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে সামান্য সর্ষের তেল দিয়েছি, দিয়ে বড়িগুলো আগে ভেজে নেব একটু ভালো করে। তো নেড়ে চেড়ে আমি বড়িগুলো একটু ভেজে নিয়েছি, নিয়ে তুলে নেব। নিয়ে ওই তেলেতেই আমি আবার ঝিঙেগুলো দিয়ে দেব। তো ঝিঙেগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তো ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিয়েও দেখুন অল্প একটু তেল আছে, তো ওতে আমি আলুগুলোও ভেজে নেব। তো এটা একটা নিরামিষি রান্না। এটা যে আবার বৃহস্পতিবার এমনি আমরা নিরামিষই বেশিরভাগ বাড়িতে খাই, সেদিন রান্না করে ওটা খাওয়া যেতেই পারে। তো তেলটা পুরো কমে গেছিলো বলে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ওতে একটু কালো জিরে দিয়ে দুটো লঙ্কা দিয়ে দিলাম। তো আজকে রান্নাটা আমি গুঁড়ো লঙ্কায় করব না, দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আবার দুটো কাঁচা লঙ্কা ফোড়নও দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো জিরে দিয়ে, সেটাকেও দিয়ে দেব। দিয়েও বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেব মশলাটা, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, তো একটু কাশ্মীরি মির্চা দিয়েছি কালারের জন্য। যেহেতু আমি দুটো শুকনো লঙ্কা বেটেছিলাম, তাই জন্য আর গুঁড়োটা দেব না। এই মশলাটা বেশ একটু কিছুক্ষণ ধরে কষে নিলাম, নিয়ে 1 চামচ নুন দেব। দিয়েও আমি কিছুটা সময় একটু কষে নেব। তো তরকারিটাতে আমি কোনো মিষ্টি ব্যবহার করব না, যেহেতু ঝিঙে মিষ্টি, তো এখানে আমি আর মিষ্টি দেব না। তো আমি আলুটা ঝিঙেটা যে আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেব। তো সবগুলোর সঙ্গে আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো নিয়ে আমি এবার জল দিয়ে দেব। তো বেশি জল দেব না, অল্পই জল দেব। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঝিঙেটা আলুটা কিছুক্ষণ সেদ্ধটা করে নেব। তো কিছুক্ষণ পরে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। নিয়ে আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িটা দিয়ে দেব। বড়িটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যেহেতু আমি আগে বড়িটা দিইনি, কেন আগে দিলে পরে বেশি সেদ্ধ হয়ে পুরো ঘাঁটা হয়ে যেত। তাই কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর বড়িটা দিয়েছি, দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি। আমার ঝিঙে বড়ির তরকারিটাও হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, একটা কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের রেসিপি।